এই মুহূর্তে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। কক্সবাজার এক্সপ্রেসে যাব চিটাগং, দেন চিটাগং থেকে যাব লামা, বান্দরবন, মেইনলি মিরিঞ্জা ভ্যালি। চিকেন ফ্রাই, কাটলেট আর একটা স্যান্ডউইচ হবে মনে হয়, 220 টাকা। মনে হয় না খুব একটা ভালো হবে, বাট ক্ষুধা লাগছে, করার কিছু নাই। গরম থাকলে ভালো লাগতো। এখন হচ্ছে এই যে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করবে, এটা ঢাকা থেকে চিটাগং আসলো, এটাতে আমরা আসছি। এখন চিটাগং রেল স্টেশন থেকে আমরা বের হচ্ছি। এখন যাব নিউ মার্কেট সার্কেল, একটা পয়েন্ট আছে গোল চত্বর, এটুকু হেঁটেই যাওয়া যাবে। অলরেডি ফজরের আজান হয়ে গেছে, তো এখন আসলে যাওয়া যায়। না, লাগবে না। এদিকে এদিকে এদিক দিয়ে লোকাল। হ্যাঁ, ভাড়া কত? হ্যাঁ, 20 টাকা। কত? 20 টাকা। এটা ভোরতে তো সেটা যাবো তো নতুন ব্রিজ না, এমনি লোকালে যাব। সামনে স্টেশন থেকে প্রায় 300 মিটার হাঁটলেই আসলে আমরা নিউ মার্কেট সার্কেল পয়েন্টে যাব। রাস্তা পার হতে হবে। রিক্সা আছে। আসলে স্টেশন থেকে বের হয়ে রিক্সা বা গাড়ি নেওয়ার কোনো দরকারই নাই, জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। আমি জানি না যে এখন আসলে লোকাল যে গাড়িগুলো সিএনজি যেগুলো যায় সেগুলো পাওয়া যাবে কিনা। লেগুনা, আমি যতটুকু ইউটিউবে দেখছিলাম এখান থেকে লেগুনা অথবা সিএনজি লোকালে যাই, ভাড়া হয়তো 20 টাকা নিতে পারে পার পারসন। নতুন ব্রিজ পর্যন্ত 20 টাকা করে। হ্যাঁ, এটাই আমি দেখছিলাম। এখন বাজে হচ্ছে 5টা 30। আমরা 11:30টার ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম।
ভাই নতুন ব্রিজের ইয়াগুলো কই থেকে পাওয়া যাবে? সামনে, ধন্যবাদ। আমার কাছে তো প্রচুর পরিমাণে কুয়াশা আর অনেক ঠান্ডা বাতাস। ওই যে এটা যাবে মনে হয়। দুজনই বাকি আছে। হ্যাঁ হচ্ছে দুজনই বাকি। গাড়ি আসছে না। হবে না, হবে না তো দুজন। হ্যাঁ তাহলে পরের গাড়িতে যাই। নতুন ব্রিজ ভাড়া কত? আমি ঢুকি। আপনি ভাই চকরিয়ার বাস কয়টায়? দুজন। সিটটা দেখি না, আপনি সিটটা দেখেন একটু। সামনে সিট আছে দেখে না দিয়ার মাঝে সিট আছে। ভাড়া কত? 260 করিয়া। 500। যাও ওঠো, আস্তে আস্তে, তাড়াহুড়া নাই। এই দুটা না না ওই তো দিচ্ছি তো আমার চোর বাজার লেখা না ভাই। দুইজন যাও। চকরিয়া নতুন বাস স্ট্যান্ডে নেমে এখানে নাস্তা খাওয়ার জন্য কয়েকটা হোটেলে গেলাম। কোনো হোটেলের অবস্থা ভালো না, শেষমেশ একটাতে আসলাম। গন্ধ অনেক, দুর্গন্ধ। হ্যাঁ খাবারের স্বাদ ভালো। এখান থেকে কি মিরিঞ্জা খালি টিকিট? ওই পাশে? লাগবে। মিডিয়াম ট্রাভেলের টিকিট হবে দুইজন? কত করে টিকিট? 80 টাকা দিবেন। এটা না ভরলে তো যাবেন না মনে হয় নাকি? আবার লোক হবে না, আমার লোকাল গাড়ি। না না সেটাই আপনি জিজ্ঞাসা। যদি যেতে চান রিজার্ভ নিয়ে যেতে পারেন, কিন্তু 1400 টাকা লাগবে। দুইজন রিজার্ভ নিয়ে গিয়ে কি হবে? সেই জন্য বলতেছি আর এটাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি। লোক আসতে আপনারা দুজন আসছেন, আবার আসবে 60 জন, আবার আসবে দুজন, এরকম করে আসে আর কি। দেন দুটো টিকিট দেন। অবশেষে 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে এই গাড়িতে যাওয়ার সুযোগ হচ্ছে। আসলে খুবই হ্যাসেল, এটা জানলে হয়তো আসতামই না আগে।
আমরা এখানে চকরিয়াতে পৌঁছেছি সকাল 7টার দিকে। এসে কোনো গাড়ি যেগুলো লোকালে যায় সেগুলা তো লোকই হচ্ছিল না। 2.5 ঘন্টা বসে তারপরে ওয়েট করার পরে তারপরে 14 জন হলো, তাও এখন হচ্ছে সারছে, কি আর বলবো। সো সব থেকে বেটার হয় যদি আপনারা গ্রুপে আসেন তাহলে একটা গাড়ি রিজার্ভ করে ইজিলি চলে যাওয়া যাবে। নামছি মিরিঞ্জা ভ্যালিতে। উঠার যে রাস্তা, সেই রাস্তায় এই সামনের এই পাহাড়েই উঠতে হবে। এটা হচ্ছে মিরিঞ্জা বাজার। তো আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে, লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। এই যে এদিক থেকে এই যে নিচে বাইক আছে, চাইলে বাইক নিয়েও যাওয়া যাবে, বাট আমার ইচ্ছা হচ্ছে হেঁটে হেঁটে ট্রেকিং করে যাব। জানি না কত সময় লাগবে। এতক্ষণ মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম, আমি আমার গোপ্রোটা আবার অন করলাম। এই দেখেন কত খাড়াতে পানি নিয়ে যাচ্ছে। প্রচুর ধুলা, নর্মালি বৃষ্টির সময় কাদা হয়ে থাকে। আমি এর আগে একটা ভিডিওতে দেখতেছিলাম। আসলে সকালবেলা যে পরিমাণ কুয়াশা পড়ছিল, আমরা তো ভাবছিলাম আসলে সূর্যই উঠবে না। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো রোদ উঠছে, সো ভিউগুলা খুব দারুণ দেখা যাবে এখন। মিরিঞ্জা সানসেট। এখানে এক দূরে এই যে একটা ছোট একটা দোকান দেখতে পাচ্ছি, এই যে আঙ্কেলের। এখানে লেবু শরবত আছে, তারপরে বড়ই আছে, পেঁপে, কলা। আমরা বড়ই নিলাম 20 টাকা পোয়া। মজা। যে একটা রিসোর্ট, এটা হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্ট। এটা আমাদের না, না এটা আমাদের না। ওই যে উপরে কিছু কটেজ দেখা যাচ্ছে, আমরাও কটেজে থাকবো। আমাদের রিসোর্ট হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প, মিরিঞ্জা ভ্যালির ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। আমি যতটুকু গুগল ম্যাপে এখন আমরা থেকে বুঝবো রিভিউগুলো
পড়ছিলাম। আমরা মূলত কটেজ নিছি একটা, সো অবশ্যই দেখাবো আপনাদের। পড হাউস, আমাদের পড হাউসের নাম কি? হুম? আমাদের পড হাউসের নাম কি বলো দেখি? মেঘালয়। আমি কি জানি না আসলে অ্যাকচুয়ালি রাইড ট্র্যাকে আছে কিনা। মেঘকুঞ্জ রিসোর্টটা অনেক বড় মনে হয়। তুমি দেখো তো ইয়া পাওয়া যায় কিনা, নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। সামনে ওই মরে যায়, আসো। এই যে মেঘকুঞ্জ resort। ওয়াও ভিউ, এটা হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্ট। সামনে যেটা দেখা যাচ্ছে এইটাই সেই মিরিঞ্জা ভ্যালির বিখ্যাত মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এই এত দেখেন পানি খেয়ে পানির বোতলের কি অবস্থা এখানে। বুঝতে গন্ধ হয়ে যাচ্ছে। পয়েন্ট, এখানে লেবুর শরবত করতেছে এই ছোট্ট একটা দোকান উপরে। সো 20 টাকা পার গ্লাস। সো একটা অর্ডার দিচ্ছি। রিসোর্ট মারাইন রিসোর্ট। নিচের দিকে নামতেছি একটু আমাদের রিসোর্টে যাওয়ার জন্য। দেখেন একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন কতগুলা ময়লা খাবারের বক্স পড়ে আছে, পলিথিন পড়ে আছে। এইভাবেই আসলে আমাদের পাহাড়গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে যারা রিসোর্ট আছে তাদের উচিত আসলে এ বিষয়ে আরও সচেতন হওয়া। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। এদিকে আমরা যাচ্ছি আমাদের পড হাউসে। হ্যাঁ মেঘালয়। মানে পড হাউস তো আপনাদের দুইটা আছে না? চারটা। ওকে, হ্যাঁ উপরে দুইটা আছে। এখানে পড়ে গেছিলাম আমি, পড়ে আমার অবস্থা খারাপ। আসগর ভাই কি অবস্থা আপনার ভাইয়া? একটু ঢুকে নিচে নাম। এই যে আমরা যাচ্ছি এখন। নাইস, বিউটিফুল, হোয়াট এ ভিউ। আমার লাল শাড়ির সাথে ভালো হবে না? হ্যাঁ